আলাইকুম। এখন খবর শুনছেন খবর টেলিভিশনের বাংলা সংবাদ সরাসরি সম্প্রচার করছি। আমি আলারাফ চৌধুরী। বাংলাদেশের মানুষ অনেক শোষণ এবং বঞ্চনার শিকার। ৭১-এর পূর্ব পর্যন্ত দীর্ঘ ২১৪ বছর এদেশের মানুষ শাসিত হয়েছে বিদেশি শাসকদের দ্বারা, তাই তারা শোষণের শিকার হয়েছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলার স্বাধীনতার পর এদেশের মানুষের এক বুক ভরা স্বপ্ন ছিল, আশা ছিল, এখন যেহেতু দেশি শাসকরা শাসন করবে, সুতরাং আমরা আর বৈষম্যের শিকার হব না। কিন্তু দীর্ঘ ৫৪ বছরের পর বাংলাদেশের মানুষ যখন তাদের প্রাপ্তি এবং তাদের চাওয়া পাওয়ার হিসাব মেলাতে যায়, দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট, তখন তারা কি পায়? তারা দেখে যে শাসকের গায়ের চামড়ার রং পরিবর্তন হয়েছে, শাসকের জাতের পরিবর্তন হয়েছে, শাসকের ভাষার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, বাংলার মানুষের অধিকার ছিনতাই করবার শোষণের কোনো পরিবর্তন হয় নাই। শুধু এতটুকু পার্থক্য হয়েছে, আগে স্বাধীনতার আগে শাসকরা বাংলাদেশ থেকে শোষণ করে নিজেদের দেশে আমাদের সম্পদ লুটপাট করে নিয়ে যেত, আর স্বাধীনতার পর থেকে শুরু হলো আমাদের দেশীয় শাসকরা এদেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে। সেই হিসেবে যারা আমার দেশ থেকে লুটপাট করে নিজেদের দেশে নিয়ে যেত, তাদের তুলনায় যারা আমার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করেছে, তারা দেশের জনগণের সাথে আরো বড় গাদ্দারি করেছে। তাই আজ ৫৪ বছর পরে যখন দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, আর কেউ কেউ শুধুমাত্র বাংলাদেশের মানুষকে ঈদের কথা শোনাতো, বলতো ঈদ আসবে, ঈদ আসবে, ঈদ আসবে, আন্দোলন হবে। ১৭ বছর, প্রায় ১৫ বছর পর্যন্ত বাংলাদেশের ভাগ্যাকাশে আর ঈদের চাঁদ উঠল না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল। স্কুল থেকে আমার সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমাদের তরুণ প্রজন্ম বেরিয়ে আসলো, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা বিভেদের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে রাজপথে নেমে